প্রথমে দেবাদার দাদাকে অসংখ্য ধন্যবাদ। বড় দাদা বন্ধু সব একসঙ্গে, যে কারণে তাদের যে কনসেপ্ট, থ্যাংকস টু ম্যাডাম স্পেশালি, এই ধরনের কনসেপ্টকে বাস্তবে নিয়ে আসার জন্য, স্পেশালি আমরা যারা ফুডি আমরা সবসময় পছন্দ করি, এবং যারা ডায়াবেটিক তারা সবসময় একটা খাবারের ক্ষেত্রে ডক্টরদের কাছ থেকে রেস্ট্রিকশন ফেস করে। আমার যারা ডক্টর রয়েছে তারা তো পারলে এটা খাবেন না, ওটা করবে না, খুব স্বাভাবিক। তারা আমাদের বেটারটাই চায় যাতে আমরা সুস্থভাবে চলতে পারি। তো নিশ্চয়ই সেটা মেনটেন করে হয়, বাট কোথাও তো একটা কোথাও গিয়ে এটা যে মনে হয় যে আমি বিরিয়ানি বা একটা আইসক্রিম, আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি, কোথাও যখন নিউট্রিশনটা রাখা যায় না তখন মনে হয় যে না একটু খেয়ে নিই না, একটু বেশি করে ইনসুলিন নিয়ে নেবো, তবে ঠিক হয়ে যাবে। তো সুতরাং এটা চলতে থাকে। বাট এই যে আমার ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড যে কনসেপ্টটা ম্যাডাম যেটা ভেবেছেন সেটাকে ইন্ট্রোডিউস করা হলো, এটা অনেকটা আমাদের কাছে ইজি হয়ে গেল। খাবারটা আরামসে যখন ইচ্ছে হবে, চলো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, চলো কোনো গিল্ট ফিল নেই, আরাম সব থেকে নিয়ে আসবো এবং ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি খাবো। তো এইটা যে একটা সুন্দর স্কোপ চলে এলো, আমার মনে হয় যারা ডায়াবেটিসের মধ্যে দিয়ে যারা দিন কাটাচ্ছে, তো ইটস নাথিং, কোনো ভয়ের নয়, কোনো কিছু নয়, শুধু নিজের কিছু নিজের উপর কিছু কন্ট্রোল থাকতে হবে, কিছু রেগুলেশন, লাইফস্টাইলটা যাতে প্রপার থাকতে পারে। খাওয়া একটু কোনো অসুবিধা নেই, বাট রেগুলার যদি এক্সারসাইজটা করা যায় আমার মনে হয় সেক্ষেত্রে অনেক বেশি ইজিয়ার হয়, লাইফস্টাইলটাকে খুব সুন্দরভাবে মেনটেন করবে। ভয়ের কোনো কিছু নেই। আর আরো একটা আমি অনুরোধ করবো, কারণ আমার পার্সোনাল ক্ষেত্রে বিরিয়ানির পরে যদি একটু ফিট নিয়ে যাওয়া হয়, ঠিক বিরিয়ানিটা ঠিক জমে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটা আমার একটা প্রপোজাল থাকলো দেবাদার কাছে, যদি এরকম ডায়াবেটিক ফ্রেন্ডলি একটা ফ্রেন্ডলি বা সুগার ফ্রেন্ডলি বলে বলছে লঞ্চ করবে, তাহলে ব্যাপারটা জমে ঠিক হয়ে যায়।